আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি ব্যালকনি থেকে। তো সকালে অবস্থা দেখে মনে হচ্ছিল আর কি এত পরিমাণের কুয়াশা ছিল আর শীতটাও বেশি লাগছিল, যার জন্য মনে হচ্ছিল যেন আজকে সূর্যের আলো দেখাই যাবে না। যাই হোক, অবশেষে রোদ উঠলো। তো এখন মোটামুটি বেশ ভালোই রোদ আছে আর রোদের তাপমাত্রাও বেশ ভালোই আছে। যাই হোক, তো ভালোই লাগছিল। এরপর আমি চলে আসছি কিচেনে। তো আমি এখানে দুধ চা বানাবো, তো সেজন্যই আসছিলাম। তো এসে দুধ চাটা বসিয়ে দিয়েছি। তো আমি যখনই চাটা বানাই না কেন দুধ চাটাই বানাই, যেহেতু মায়ের হাতের রং চাটাই খেতে ভালো লাগে, আমার হাতেরটা আমার কাছে এতটা ভালো লাগে না। তো সেজন্য আমি দুধ চাটাই বানাই। যাই হোক, দুধ চা বানিয়ে নিতেছি। তো বানিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিব। তো মেয়েকেও বলতেছিলাম, সেও বলছিল সেও খাবে, আর মেয়ে সবসময় দুধ চাটা খেতে পছন্দ করে। যাই হোক, ফাইনালি আমি চা বানিয়ে বিস্কিট নিয়ে চলে আসছি ব্যালকনিতে। তো সেখানেই চেয়ারে বসে বসে চা বিস্কুট খাইতেছিলাম আর বাহিরের ভিউটা উপভোগ করছিলাম। তো সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। তো ছেলের সকাল থেকেই প্রচণ্ড পরিমাণের জ্বর ছিল, যার জন্য ব্যালকনিতে আসতে আমার একটু লেট হয়েছিল। তো ওর এত পরিমাণের জ্বর ছিল, জ্বর যদি আমি মাপি প্রায় 104-এর উপরে হবে ওর জ্বর। তো ওর কান্নাকাটি দেখে আর ভালো লাগছিল না। সকাল থেকে অনেক কান্নাকাটি করতেছিল, একদম ভোরবেলা থেকেই। তার ঘুমও হয়নি তেমন, রাতে অনেক রাতে ঘুমিয়েছে, এরপর আবার ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে। তো ওর কপালে হাত রাখলেই মনে হয় যেন হাত পড়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা জ্বরে আর কি। যাই হোক, পরে চা বিস্কিট খেয়ে নিয়েছি। আর পৃথিবীতে ভাই বোনের মতো মধুর সম্পর্ক আর কোনো কিছুই হতে পারে না। তো আমার মেয়ে রাতে ঘুমানোর আগেও তার ভাইয়াকে আদর করে ঘুমাবে, আবার যখন সকালে ঘুম থেকে উঠবে তার ভাইয়াকে আদর দিয়ে আর কি ঘুম থেকে উঠে সে প্রথমে ভাইয়াকে আদর করবে, তারপর আর কি অন্য কিছু করবে। যাই হোক, এখানে সে দেখতেছিল যে তার ভাইয়ের শরীর থেকে আর কি কম্বলটা সে সরে গিয়েছে, সেজন্য ও এখানে আবার কম্বলটা ভালোভাবে দিয়ে দিতেছিল আর বলতেছিল যে ভাইয়ের তো ঠান্ডা লেগে যাবে। সে অনেক কেয়ার করে, মাশাআল্লাহ, এইটুকু বয়সে যতটুকু করে আলহামদুলিল্লাহ। তো ভাই বোনের এরকম মধুর সম্পর্ক যেন সবসময় থাকে, সবাই সেই দোয়াই করবেন। আমরাও যখন ছোট ছিলাম আমার বড় ভাইও তখন এরকমটাই করতো। যাই হোক, সেইগুলোই অনেক মনে পড়তেছিল আর কি, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল। যখন থেকে বুঝতাম তখন এর কথাগুলো তো আমাদের মনে আছে, আর বাকিগুলো মার কাছ থেকে শুনতাম। যাই হোক, এরকমই সবসময় ভাই বোনের মধুর সম্পর্কগুলো অটুট যেন থাকে প্রত্যেকেরই। আর ভাই বোনের মতন মধুর সম্পর্ক কোনো কিছুই হতে পারে না, সেটা তো আগেও বললাম, এখনও বলি। তো এখনও আলহামদুলিল্লাহ ভাই বোন আমরা বেশ ভালোই সম্পর্ক আছে। আর আমরা আমাদের প্রত্যেক দিনই কথা হয়, দূরে থাকুক বা যেখানেই থাকুক না কেন, আমাদের সম্পর্ক সেই আগের মতোই আছে আলহামদুলিল্লাহ। এদিকে মা দুপুরে নতুন আলু দিয়ে আর কি শুটকি দিয়ে রান্না করে নিয়েছে। তো এই শুটকিগুলো কক্সবাজার থেকে আনা হয়েছিল। তো সেইখানকার শুটকি, আর এই শুটকিগুলো খেতে এতটাই মজার, এগুলো দিয়ে যা কিছুই রান্না করা হয় না কেন খেতে বেশ ভালো লাগে। আর এই শীতের মধ্যে কিন্তু নতুন আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আবার লাউয়ের সিল্কে আর কি আলু দিয়ে মা ভাজি করে নিয়েছিল, আর লাউ রান্না করে নিয়েছে। তো এই আর কি দুপুরে রান্নাবান্না। তো এইগুলো দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম। তো সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও পর্যন্ত লাইক দেননি তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা শুরুতে লাইক দিতে ভুলে যান তারা অবশ্যই ভিডিওর শেষ পর্যায়ে এসে লাইক দিয়ে যাবেন। তো পুরাতন ভিউয়ার্সরা যারা আছেন অনেকেই চলে গিয়েছেন, আবার অনেকেই আছেন আমার পরিবারে যুক্ত হয়ে। যাই হোক, তো আবার নতুনও অনেকে জয়েন হয়েছেন, প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা পাশে থাকলে সাপোর্ট করলেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব। তো আমিও কিন্তু সবাইকে সাপোর্ট করে যাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও সাপোর্ট করব। তো এদিকে মা আবার দেশি মুরগির ডিম নিয়ে আসছিল আর কি। দেশি মুরগির ডিম তো এখন পাওয়াই যায় না, আগে তো এই ডিমগুলো ছিল 35 টাকা 40 টাকা হালি, এখন 100 টাকা হালি হয়েও আর কি পাওয়া যায় না, এমন একটা অবস্থা। তো মা যেখান থেকে পায় না কেন সেখান থেকে নিয়ে আসে, সবাইকে আগে থেকে বলে রেখে দেয় যাতে করে ডিমগুলো আমাদেরকে দিয়ে দেয়। যেহেতু বাবা অসুস্থ, বাবারও খেতে হয়, ডাক্তার বলে দিয়েছে প্রত্যেক দিনই যেন একটা করে মুরগির ডিম দেওয়া হয়, তাছাড়া আমার বাচ্চাদেরকেও খাওয়ানো হয়। তো ছেলেকে স্যুপের সাথে দিয়ে খাওয়াতে হয় আর কি। তো প্রত্যেকের জন্যই তো লাগে, সেজন্য মা আগে থেকেই বলে রাখে। তো
তো এদিকে ছোট ভাই হচ্ছে গিয়েছিল শহরে। তো সন্ধ্যায় আসার সময় এখানে হচ্ছে আমার মেয়ের জন্য রসমালাই আর হচ্ছে আমাদের জন্য ফুচকা নিয়ে আসছিল। তো যাই হোক আমি এগুলো এখন রেডি করে নিব। তো সেজন্য হচ্ছে ফুচকা রেডি করার জন্য আমি সব কিছু নিয়ে একসাথে আর কি বসে পড়েছি। তো মেয়েকে বলতেছিলাম তুমি এখন রসমালাই খাবে কিনা, তো সে বলতেছিল যে সে এখন খাবে না, ফুচকা খাবে। তো ফুচকা তো খেতেই পারে না, এমনিতেই হচ্ছে আর কি ফুচকাগুলো মানে খালি খালি খেয়ে নিয়েছিল। তো যাই হোক এক পিস মুখে দিয়েছিল আর কি। তো পরে হচ্ছে আমি বলতেছিলাম যে এখন খুলে দিই, সে বলতেছিল যে না এখন খাবে না, পরে আমি আবার ফ্রিজে রেখে দিলাম। এরপর হচ্ছে আমি ফুচকা রেডি করে নিয়েছি। তো ফুচকাটা এখন টেস্ট করব। প্রথমে আমি টকটা খেয়ে দেখতেছিলাম যে টকটা খেতে কেমন ছিল। তো টকটা খেতে মোটামুটি ভালোই ছিল। তো আমি এখানে হচ্ছে ফুচকাটা খেয়ে খেয়ে টেস্ট করতেছিলাম আর কি প্রথমে। যাই হোক ফুচকাটা খেতে অন্য ফুচকার মতো এতটা ভালো লাগেনি, তারপর মোটামুটি ভালোই ছিল, তেমন খারাপও না। যাই হোক ছোট ভাই কষ্ট করে নিয়ে আসছে, আর সে বোনদের কথা মাথায় রেখে নিয়ে আসছে, সেটাই তো অনেক। তো এখানে আমরা সবাই মিলেই খাইতেছিলাম ফুচকাটা খুব মজা করে। তো মেয়েকে পরে হচ্ছে আবার রসমালাইটা বের করে দিয়েছি, সে যেহেতু বলতেছিল যে এখন খাবে, তার মর্জি ঠিক নেই এখন, মানে কখন কি বলে তার কোনো ঠিক নেই আর কি। যাই হোক তো এখানে ফুচকাটা তো সবাই মিলে গল্প করে করে খাইতেছিলাম। আর ছোট ভাইও গিয়েছিল একটা কাজে, তো সেই জন্যই আর কি আসার সময় এগুলো নিয়ে আসলো, সাথে কদবেলও নিয়ে আসছিল। তো আমি একা হাতে এখানে হচ্ছে আর কি কদবেলটা মানে সেরকমভাবে আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি না, তারপরও চেষ্টা করতেছিলাম মানে এক হাতে উঠিয়ে দেখার জন্য মানে কদবেলের ভিতর অংশটা কেমন ছিল। তারপরও যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো কদবেলটা না বেশ পাকা ছিল, তো খেতে বেশ মজারই ছিল। তো আমি খুব মজা করেই খেয়েছি। তো ছোটো ভাই অনেকগুলো কদবেলই নিয়ে আসছিল। তো আমাকে বলতেছিল যে আমার কদবেলটা নাকি বেশি পাকা। তো আমার মেয়েও খেয়েছিল, আমরা মা মেয়ে হচ্ছে পরে অফ ক্যামেরায় কদবেলটা খেয়ে নিয়েছিলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন, ছেলের জন্য দোয়া করবেন, ওর শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আমিও হচ্ছে আপনারা যারা আমার পরিবারে জয়েন হয়ে যান, আমিও কিন্তু তাদের পরিবারের সময় মতো করে চলে আসি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।